এ দুজন মেহমানকে দেখেছে সৌদি আরবের, অ্যাকচুয়ালি তারা সৌদি আরবের নয়, তারা আমাদের দেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ। মানুষকে এত ভিড়ের মধ্যে বলতে ভুল হয়েছে, তেনারা প্রচার করতে পারেননি। কেন? এত তাড়াতাড়ি সহজে ভিসা নিয়ে আরব থেকে মেহমান আনা সম্ভব নয়। অর্থাৎ মানুষের যারা বলেছে ওখানেও এলান করা দরকার ছিল, যেহেতু মানুষের এত ভিড় সমাগম হয়েছে ওখানে আর এলান করা যায়নি। তাই যে সমস্ত मीडिया हमारे हिंदुस्तान के हिंदी मीडिया वाले हो और ये कह रहे हो ये दो इमाम कहाँ के हैं, ভারত পশ্চিম বাংলার যারা মিডিয়া আছো, যারা বলছে এই দুজন মৌলবি কোথাকার, ইনারা পরিষ্কার করে আরবের নয়। স্টেজে যতগুলো আলেম উলামা ছিলেন সবাই জানেন আমাদের দেশের, তাই এটা মিথ্যা নয়। প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন বাবু আরব থেকে মেহমান আনা হবে। আপনি বলুন আরবের মেহমানটা মেহমান আর হাওড়ার মেহমানটা মেহমান নয়? মেহমান। খালি মিস্টেক কোথায়? উনি আরবের বলেছিলেন কিংবা মৌলবীরা বলেছিলেন আরবের, কিন্তু আরবের আনা এই মুহূর্তে সম্ভব হয়নি। তাই তিনারা দুজন ভারতবর্ষের বিখ্যাত কারি, দুজন কোথাকার কারি বললাম? ভারতের বিখ্যাত কারি দুজন, তাদের তেলাওয়াতের দ্বারা। আচ্ছা, আরবের আলেমরা কোরআন পড়লে কোরআন আর আমরা পড়লে কোরআন নয়? কথা বলে না? আমরা পড়লেও কোরআন। আচ্ছা, আমরা পড়লে নেকি কম হবে আর আরবের কারীরা পড়লে বেশি হবে? এটা কোনো মাথা নয়, মতলব নয়। এরপর অনেকজন পোস্ট করছে যে আরবের ইমাম নয়, এরা বাস্তবই নয়। আমাদের দেশের দুজন বিজ্ঞ কারি, যোগ্যপূর্ণ কারি এবং কোন মাদ্রাসার শিক্ষক, একজনের বাড়ি মুর্শিদাবাদের দৌলতাবাদে আর একজন ভাইয়ের বাড়ি মেদিনীপুরে। আমি গুজরাটে যে মাদ্রাসায় পড়েছি, মেদিনীপুরের যিনি ছিলেন তিনি সেই মাদ্রাসায় পড়েছে। গত বছরে ফারেক হয়েছে কাফলেতা গুজরাটে। এবং বিখ্যাত কারিয়ারা এবং সৈয়দ লোক এবং আল্লাহওয়ালা, যাই হোক, ইনাদের হাত দ্বারাই সেদিনে ফিতে কাটা হয়েছে। তো এতে দোষের কিছু নেই, তবে অযথা বদনাম রটাবেন না। খালি মাথায় রাখবেন যাদের দ্বারা উদ্বোধন হয়েছে ওরা কোনো সাধারণ লোক নয়, ওরা ভারতবর্ষের বিখ্যাত কারি এবং আলেম। আলেমদের দ্বারাই হয়েছে। তাতে ভারতের হোক আর উত্তরপ্রদেশের হোক আর আপনার ইউপির হোক আর মুম্বাইয়ের হোক সৌদির হোক, উদ্বোধন হলেই হচ্ছে। আচ্ছা, বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদ নদিয়ার মধ্যখানে, আপনারা খুশি না খুশি নয়? খুশি। আল্লাহ জানো ওই মসজিদকে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই দোয়া আমরা সকলে করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। অনেকজন বলছেন যে বাবরি মসজিদ নাম রাখতে হবে কেন? কথাটা বুঝতে পারেন? বাবরি মসজিদ অনেকজন বলছে যে ইউপিতে যে জায়গা দিয়ে আছে সেখানে গিয়ে বাবরি মসজিদ করলো না কেন? অনেকজনের প্রশ্ন আমাকে মোবাইলে অনেকজন আমার বয়ান শুনে প্রশ্ন করেছেন যে আপনি বলুন উত্তরপ্রদেশে সুপ্রিম কোর্ট জায়গা দিয়েছে না দেয়নি বাবরি মসজিদ করা? দিয়েছে। আমাদের অনেক মুসলিম নেতা বলছে যে ওই জায়গায় গিয়ে মসজিদ করলো না কেন? তো এই 33 বছর তোমরা কি ঘোড়ার ঘাস কাটছিলে, তোমরা করলে না? কথাটা বুঝতে পারেননি? তোমরা এতদিন কি করছিলে? আজকে হুমায়ুন বাবু মুর্শিদাবাদে ভিত স্থাপন করলো আর তোমার মনে পড়লো যে ওইখানে করতে হতো, তা এতদিন তুমি কোথায় ছিলে? করনি কেন? এখনো জায়গা দিয়ে আছে, করো। কে মানা করছে? সরকার তো তোমাকে, কেন্দ্র সরকার বাধা দেয়নি, সুপ্রিম কোর্ট বাধা দেয়নি, তারা জায়গা দিয়েছে, তোমরা মসজিদ তৈরি করে নাও। তাহলে এতদিন তুমি করলে না? আর একজন তার জেলায় রাজ্যে, আসল কথা তা নয়, যাকে দেখতে পারি না তার চলনটাই বেকার। এখন হুমায়ুন বাবু উদ্বোধন করে দিলে
মুর্শিদাবাদ নদিয়ার লোকরা এত টাকা দিয়ে মসজিদ করে দিবে, এখন তাদের কাছে লজ্জার বিষয় বলে তারা বিভিন্ন রকম কথা বলছে। যাই হোক, আমি বলবো মসজিদ যেখানেই হোক, যেমন আমি বলেছি এখনই আমার কাছে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমার নিকটতম আত্মীয় হয় তাও। আমি এই করিমপুরের মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যদি আপনার কোন বাপের বেটা মৌলবি আর মুফতি থাকে, আগামীতে আমার জলঙ্গি জায়গাটার নাম হচ্ছে খয়রামারি, নাম শুনেছেন? জলঙ্গির পাশে খয়রামারি, ওখানে আমার দাওয়াত আছে 13ই ডিসেম্বর। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জায়গায় সেই মৌলবিকে আনবেন যে বলতে পারবে হারাম জানার পরে জিন্দেগি ভর সুদ খেয়েছে, তার জন্য দোয়া করে তাকে জান্নাতে পাঠানো যাবে। অথচ কোরআনে আছে, আল্লাহ বললেন যারা হারাম জানার পরে সুদ খাচ্ছে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে এই মুমিন থাকতে পারে? কথা বলে না, কথা বলে না, জোরে বলুন। বলতে কষ্ট হচ্ছে না? সুদখোর বেশি আছে আপনার এলাকায়। আমি কেউ বাঁয়ে বোয়ানো বক্তা নয়। যদি কোনো সুদখোর আমার বয়ান শুনছেন, যদি হিম্মত থাকে, তোমার কোনো বাপের বেটা মৌলবি থাকে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে এসো। সে বাপের বেটা মৌলবিকে বাই ক্যামেরা বলবো, সে খালি প্রমাণ দিবে হাদিস কোরআনের দ্বারা। আর কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছি। রাসূলের স্পষ্ট হাদিস আছে, কেউ একবার সুদ খেলে নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে সুদ খাচ্ছে সে নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে। যে সুদ খাচ্ছে সে আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে। আবার এই লোক জান্নাতে যাবার আশা করে কি করে? মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি করিমপুর থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদও খায়, মদ বিক্রিও করে। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব বললাম। শুধু তাই নয়, লটারি টিকিট হারাম না হালাল? আপনাকে করিমপুর বাজারে দেখাবো, মুসলমান লটারি বিক্রি করছে আর মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? এই লোক জিন্দেগি ভর লটারি ব্যবসা করছে, অথচ জুম্মার দিনে ফাঁস কাতারে আতর লাগিয়ে নামাজ পড়তে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? বাপ নাম রেখেছে আতর আলী, বগলে গুয়ের গন্ধ। কথা বুঝতে পেরেছেন? বাপ নাম রেখেছে আতর আলী আর বগলে গুয়ের গন্ধ। কষ্টটা কোথায়? হারাম খাচ্ছে। শুনেলেন রাসূলের হাদিস, নবীজি বললেন যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। আর তুমি আসল কথা কি জানেন? আমাদের দেশে দেখবেন মসজিদ মাদ্রাসার জলসা হয়, আদায় হয় না? হয় না? আমাদের বর্ধমান জেলার সব মাদ্রাসায় আদায় হয় না। আমাদের মাদ্রাসায় জলসায় আদায় হয় না। যে যা পারবে খুশি করে দাও। কৈথন মাদ্রাসায় জলসা হয়, আদায় হয় না। আমাদের বর্ধমানে বেশিরভাগ মাদ্রাসায় জলসায় আদায় হয় না। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা ফালদা মাদ্রাসার আদায় হয়, হয় না? হয় না? এখন আপনারা আমার সামনে শ্রোতা, আমি বক্তা। আপনারা আমাকে মোবাইলে দেখেছেন, আমি কিন্তু সবাইকে চিনি না। চিনি না। আপনারা খালি আমার দিনী ভাই, এতটুকু চিনি। একজন সুদখোর এখন মহসিন ভাই আদায় করছিলেন না মসজিদে চাইছিল, একজন সুদখোর এসে 2000 টাকা দিয়ে গেল। মহসিন ভাই তো আর জানে না মালটা কি, সে সুদখোর। আর মহসিন ভাই আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। সে মনে করলে এত ভালো জান্নাত আর কোনো হুজুর দিতে পারবে না, তো মহসিন ভাই আমাকে জান্নাতে ভরে দিবে। সে আর সুদ ছাড়বে? বড় কষ্ট লাগে। তোমার মহসিন ভাই শুধু নয়, গোটা পৃথিবীর মৌলবিকে যদি এক কাছে করো আর হারাম জানার পরে তুমি যদি জীবন আদর্শটা সুদের উপরে কাটাও, আল্লাহর কসম জান্নাতের খুশবু পর্যন্ত পাবে। লেখে নিয়ে যাও। হ্যাঁ, তুমি যদি হারাম জানার পরে, আজকে ইয়াসিন ভাই বলে গেল আমাদের গ্রামে এসে সুদ হারাম, আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম
কোন আমরা হিন্দু মুসলিম একসাথে বাস করি না করি? আপনার প্রতিবেশী হিন্দু ভাইদিকে জিজ্ঞেস করবেন, তাদের ধর্মে যদি কেউ সুদ খায়, হিন্দু ভাইরা তাকেও খারাপ চোখে দেখে। ঠিক বললাম না ভুল বললাম? খোঁজ নিবেন আপনার প্রতিবেশী হিন্দু ভাইয়ের কাছে। যদি হিন্দু ধর্মে কেউ সুদ খায়, হিন্দু ভাইরাও তাকে খারাপ চোখে দেখে। এ ভালো লোক নয়, এ ভালো মানুষ হতে পারে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, অনুরোধ করে বলছি, যারা সুদের সাথে লিপ্ত আছেন তারা তওবা ইস্তেগফার করুন। বেঈমান কাফেররা এত জলসা, এত জুম্মাই বয়ান, কোন জায়গায় মিলা, এত দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে না চলেনি? 2, 3, 4 বিশ্ব ইজতেমা আছে। কোথায়? হুগলির পুইনানে, আমার বাড়ি থেকে কাছে, হাই রোডের ওপরে। এত মেহনত চলছে, তারপরেও আমরা নাকাম, বেঈমান কাফেররা কামিয়াব। যদি বলেন কেমন করে? তারা যে চেষ্টা করেছে তারা কামিয়াবি লাভ করেছে। আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন, বন্ধন লোন নাই, ঘরে ঘরে আছে। তাহলে তারা কামিয়াবি লাভ করেছে না করেনি? করেছে। এখন গ্রুপ লোনে মায়েদের একটা লাভ হয়েছে। কি লাভ? 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করে আমার যাহা তাই ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে। বড় কষ্ট লাগে। আমার মায়েরা শোনো, যারা আমার বাপের বয়সী বসে আছেন, তারা ইমানদারির সঙ্গে বলবেন। আমাকে অনেকজন বুড়ো মনে করছেন নাকি? 39 বছর বয়স চলছে আমার। কত বললাম? 39। মানে আমি 20 প্লেয়ার এখন, আমি বুড়ো লয়। হ্যাঁ, তো যারা আমার বাপের বয়সে আছে, ইমানদারির সঙ্গে বলবেন, এমন একটা যুগ গেছে, ভাদ্র আশ্বিন মাসে মানুষের টান যেত। ঠিক বললাম না ভুল বললাম বাবা? ভাদ্র আশ্বিন মাসে কি হতো? মানুষের বাড়িতে খাবার থাকতো না, টান যেত, অভাব যেত। আচ্ছা, সেই সময় মানুষ সুদ খেত? সুদের পয়সা নিত কোনো মানুষ? না। কি খেত? খুদ খেত। খুদ। খুদ মানে বুঝেন আপনারা? ধানের খুদ। চাল পাচুরার পরে, চালটাকে পাচুরার পরে যে খুদটা বের হতো, ওইটা খেত তারা ফুটিয়ে। আমার আব্বাজি বলেন, আমার আব্বাজিকে চিনেন আপনারা? মোল্লা শওকত আলী মাজাহিরিকে। হ্যাঁ, উনি আমাকে বলতেন যে ভাই বাবা, এমন একটা সময় গেছে আমার মারা খুদ ফুটিয়ে খাইয়েছে, তখন মানুষের বাড়িতে খাবার থাকেনি, তারপরেও তারা সুদের পয়সা নেয়নি, তারপরেও তারা সুদের টাকায় ভরসা হয়নি। আর আজকে কি বললেন? বিপদ শুনেলেন কিভাবে নিজের পায়ে মহিলারা, মুসলিমরা কুড়ুল মারছে। বিটি পাস করেছে কিসে? 8 থেকে 9-এ উঠেছে, না হলে 9 থেকে 10-এ উঠেছে। কত রোল নম্বর? বলছে 2। দারুণ নম্বর। নানিকে বলছে, নানি আমার 2 রোল নম্বর, আমি সেকেন্ড হয়েছি। হ্যাঁ নানি, এরপর আমাকে কিন্তু একটা মোবাইল লাগবে। আদর করলে, ও হ্যাঁ 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 তোমাকে দেবো। নানির কাছে পয়সা নেই, গরিব মানুষ, করবে কি? বলে চিন্তা নাই তো, গ্রুপ লোন নিয়ে ওই সুদের টাকা নিয়ে মোবাইল কিনে দিয়েছে লাতনিকে। কষ্টটা কোথায় জানেন? আমার গ্রামে প্রতি মাসে একজন মহিলা এলো, বয়স্ক, আমি ঘুমাচ্ছি ফজরের পরে, জলসায় রাত জাগা আছে। আমার স্ত্রী আমার পাশে এসে বলল, অমুক জন ব্যক্তি এসছে গো, অমুক মা টাকা চাইছে, ওষুধ কিনবে। আমি বললাম পকেটে আছে, 200 টাকা বার করে দিয়ে দাও। কত চাইছে? বলে 200। দিয়ে দাও, পকেটে আছে। জ্যাকেট থেকে বার করে দিয়ে দিয়েছে, চলে গেল। পরের মাসে আবার এসছে, তারপরের মাসে আবার এসছে। তো আমার একজন বন্ধুকে আমি বললাম যে ওই মেয়েটা অসহায়, তো বড় লোক, কিছু দান করার হলে ওষুধ কিনে ওকে দিবি। বলে, কে বললে তোমাকে যে ওষুধ লাগে? না তো। তবে ওই যে টিভি কিনেছে গ্রুপ লোন নিয়ে, ওই লোনের টাকা সুদটা মিটাই তোমার টাকা নিয়ে।
আমি বললাম তোবা তোবা তোবা। পরের মাসে ঠিক এসছে, আমার গিন্নি বললে আবার এসছে নুনি। আমি বললাম কই ডাকো চাচিকে। চাচি কি হয়েছে মা? বলছে বা ওষুধ লাগে গো প্রতি মাসে। আমি বললাম ক টাকার? বললে 1500 টাকা। আমি বললাম প্রতি মাসের ওষুধ আল্লাহর কৃপায় আমি কিনে দেবো, তোমার খালি ওই কাগজটা নিয়ে এসো, ডাক্তারি প্রেসক্রিপশনটা নিয়ে এসো, আমি এনে দেবো পুরো ওষুধটা, তোমাকে কোনো জায়গায় টাকা চাইতে হবে না। সেই দিন যে সে গেইছে, আজও মাল কাগজ নিয়ে আসে। 7 মাস হতে চললো। আমার গিন্নিকে বললাম বুঝতে পেরেছো, আমার রাত জাগা, কোরআন হাদিস শোনানো, মানুষ হালাল টাকা দিয়েছে, ও হারামখোর আমার টাকা নিয়ে সুদ মিটাচ্ছে। অথচ বাড়িতে কি কিনেছে? টিভি। আমি কেন বলছি জানেন? আপনারা বলবেন মৌলী সাহেব আপনার বাড়িতেও টিভি আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, কোন বাপের বেটা প্রমাণ করাতে পারবেন আমার বাড়িতে টিভি আছে। টিভি আমার বাড়িতে নেই। টিভি দেখার সময় আমার বিবিরও নেই, আমারও নেই, আর নেশাও নেই যে টিভি দেখতে হবে। আমি খেলাধুলা দেখি না কোনো কিছু। আমি জীবনে খেলাধুলা করেছি দেখি না। এই রাতে যেতে যেতে মোবাইল ঘাঁটি, সারাদিন আমাকে মোবাইলে পাবেন না, আমি ফোন রিসিভ করি না সহজে। সারাদিন মাগরিবের পর থেকে সারা রাত পাবেন। যতক্ষণ গাড়িতে এখান থেকে যাব আমার বাড়ি যেতে ফজর হয়ে যাবে, সারা রাত ফোন করুন, আমি রিসিভ করব, কথা বলবো। আমার আমেরিকার বন্ধু আছে অনেকজন, চাকরি করে, রাত্রে কথা বলি তাদের, দিনের বেলা আমাদের রাতের বেলা, আমি রাত্রে কথা বলি, দিনের বেলায় কথা বলি না। আমার দুঃখের বিষয় হচ্ছে যে প্রত্যেক বাড়ি বাড়ি বেঈমান কাফেররা সুদ ঢুকিয়ে দিল। আপনার জানা আছে আমার মা বোন, একটা মা লোন নিয়েছে, বন্ধন লোন, 1 মাস টাকা দিতে পারেনি, হারামখোর অফিসার রোজ ওর ঘরে গিয়ে চা খেয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? সকালবেলায় চলে আসছে, খালা তো ভয়ে ডিম সিদ্ধ আর চা করে দিচ্ছে। আজকে হলো না, 5 তারিখে দেবো, তাকে ডিম সিদ্ধ আর চা। আমি তো মোবাইলে দেখছিলাম, এই লোনের টাকা তুলতে নিয়ে এসে একজন মিটাতে না পেরে, টাকা মিটাতে পারে না, তার বউকে নিয়ে পালিয়ে গেছে। যা বুঝে কর, কত সুন্দর পরিবেশ। নাউজুবিল্লাহ। আপনি হারামের উপরে ভরসাশীল হচ্ছেন। আল্লাহর কসম, আল্লাহর নবী সাহাবীদের আখলাক আর চরিত্র দেখলেন, আপনি বুঝতে পারবেন। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানটা একবার মেপে দেখলেন, তাদের ঈমান কেমন ছিল। মানুষ খেয়ে মারা যায় না, না খেয়ে মরে। রুজির মালিক কে? জোরে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, আপনি কার উপরে, হারামের উপরে কেন ভরসাশীল হচ্ছেন? হারামের উপরে কেন ভরসা হবে আপনার? যে রুজির মালিক যদি আল্লাহ হয়, আপনি জেনে রেখে দিবেন, আপনি জঙ্গলে থাকুন আর মঙ্গলে থাকুন, আর আপনি যে জায়গায় থাকবেন, রুজি আল্লাহ আপনাকে দান করবে। কেউ কে আল্লাহ তাআলা এসি রুমের ভেতরে খাওয়াচ্ছে, কেউ ডাইনিং টেবিলে, কেউ দামি হোটেলে, কেউ রাস্তায়, কেউ ডাস্টবিনে। আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মখলুককে আল্লাহ রুজি দান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, তাই না? আচ্ছা বলুন তো, কেউ যদি বলে ফজরের নামাজ পড়ে, রুজি ইয়াসিন সাহেব বলে গেছে রুজির মালিক আল্লাহ, তাইলে বউকে বললে ফজরের নামাজ পড়ে গলায় ধরে শুয়ে পড়ো, বেলা 12টায় উঠে একবারে ভাত খাবো, ভাত পাবে? খাবার পাবে? পাবে না। তার জন্য শর্ত হচ্ছে আপনাকে ইনকাম করতে হবে। হবে না? হবে না। সকালে বাজার করে এনে দিতে হবে, বিবিকে রান্না করতে হবে। আমার বন্ধুগণ, ফজরের নামাজ পড়ে একবার গাছের নিচে বসে গাছের দিকে তাকিয়ে দেখুন, একটা পাখি না তাকে ইনকাম করতে হয়, না তাকে কোনো কিছু করতে হয়, আল্লাহ তাকে বিনা পরিশ্রমে রুজি দান করে। পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ ওপরে। সমুদ্রের তলে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি।
তার 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার লাগে। কে রুজি দান করে? 3 ভাগ প্রাণীর রুজি আমি আল্লাহ দান করি, 1 ভাগ প্রাণী স্থলে তাদের রুজি আমি আল্লাহ দান করি। আর মানুষ 100 গ্রাম চালের ভাত খাবে, একটু ভাত খাবে, তার রুজি আমি আল্লাহ দান করতে পারবো না? কোরআন শুনাই, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। সামনে ফেলিয়ে এলাম, এটাই তো করিমপুর বাজার নাকি? হ্যাঁ, করিমপুর বাজার ফেলিয়ে এলাম। কোরআন শোনাচ্ছি। যারা মনে করছেন রুজির মালিক আল্লাহ কেমন, তাদেরকে বলছি অনুরোধ করে ফজরের নামাজের পরে একবার করিমপুর বাজারে চলে যান। 100টা বড় লোককে দেখতে, নদীতে বাচ্চারা ডুব দেয় না, ঝাম মারে না, পুকুরে আমরা গোসল করি না? আচ্ছা, গোসল করলে অনেক ছেলে ডুব মারে না? মারে, ডুব মারে। এই কোরআনে এই শব্দ আল্লাহ ব্যবহার করলেন, ওয়ান্নাজিয়াতি গরকা। আমার ফেরেশতার, ওই ফেরেশতার কসম খাচ্ছি যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের রূহকে কবজ করে টেনে নিয়ে এইখানে নিয়ে আসে। কোথায়? হালাকে। অপর জায়গায় কোরআনে আছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। এ আমার নবী বলে দাও, যখন আমার ফেরেশতারা ডুব মেরে রূহকে টেনে নিয়ে এই হালাকে নিয়ে আসবে, হুলকুম মানে হচ্ছে হালাক, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি তখন তোমার পরিবারের সামনে বিছানায় পড়ে থাকবে, তুমি খালি চোখের দ্বারা চারিদিকে ঘুরে ঘুরে তাকাবে, তোমার স্ত্রী, তোমার পুত্র পরিজন, আত্মীয় স্বজন চারিদিকে থাকবে, তোমার আর কোনো কিছু বলার ক্ষমতা থাকবে না। আমি আরো কসম খাচ্ছি, ওই ফেরেশতা তোমাকে কবরে দাফন করার পরে আমার ফেরেশতারা দ্রুত গতিতে পৌঁছায়, কোমরের বাঁধনগুলো খুলে দিয়ে প্রশ্ন আর উত্তর করে। আমি সেই ফেরেশতারও কসম খেলাম, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর একটা মানুষ রূহের বর্ণনা দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ আল্লাহর কবজায়। আমল সবাই নিয়ত করুন, আজ থেকে নেক আমল করব, বলুন ইনশাআল্লাহ। নেক আমল। মুসলমানের কাছে দুটো রাস্তা। কটা রাস্তা বললাম? দুটো, একটা হারাম, একটা হালাল। কি বললাম? হারাম, হালাল। হালালটা আপনি নিবেন যদি নিজেকে মুসলিম বলেন, আল্লাহকে বিশ্বাসী বলেন। হারামটাকে অ্যাভয়েড করবেন। ভালোটা নিবেন, মন্দটাকে ছাড়বেন। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, যদি আপনি ইসলামকে ভালোবাসেন। কিন্তু বেঈমান কাফেরের জন্য হারাম হালাল বলে কিছু আছে? কিচ্ছু নাই। ওদের কাছে একটা দিক, ওদের কাছে একটা দিক, কোনো কিচ্ছু নাই। সব হালাল, সব হারাম। তারা যা বলবে তাই ঠিক। আচ্ছা, যে আমার আল্লাহকে মানে না, তার ইসলামে কোনো মর্যাদা আছে? নাই। ওই জন্য আমি কালকের জলসায় বলেছি যে আপনার সন্তান আপনি ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, নেতা করুন, মন্ত্রী করুন, উকিল করুন, রেজিস্ট্রার করুন, আল্লাহর কসম খেয়ে বলছি, তার মধ্যে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কোন বাপের বেটা মৌলবি যদি আপনার থাকে যে সে দিনের উপরে প্রতিষ্ঠিত নয়, অথচ শিক্ষিত লোক, সেই লোক অবশ্যই আল্লাহর কাছে মূল্যবান। সেই মৌলবিকে আমার কাছে নিয়ে আসুন। আমি বলছি আল্লাহর কাছে তার মূল্য কতটা? কোরআনে আছে বালহুম আদাল, চতুষ্পর জন্তুর থেকেও খারাপ। একটা চতুষ্পর জন্তু জানেন তো? কুকুর হতে পারে, শুয়োর হতে পারে, বিড়াল হতে পারে, গাধা হতে পারে, ঘোড়া হতে পারে। তার থেকেও খারাপ কে বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই যে বিবেকটা দিয়েছে, অনেকজন কি বলে জানেন? মৌলবীরা বলে হিদায়েতের মালিক আল্লাহ। এটা কথাটা ঠিক না ভুল? ঠিক। হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। অনেকজন বলে
তাইলে হিদায়েত দিলে তবে আমি নামাজ পড়ব, কথা বুঝতে পারেননি? আমি নামাজ পড়ব বলে কেন? মৌলবীরা বলেছে হিদায়েত দিলে তবে নামাজ পড়ব। কোরআনে আরো একটা শব্দ আছে, এই হিদায়েতের আগে একটা শব্দ আছে, যতক্ষণ পর্যন্ত কোন জাতি কোন মানুষ নিজের পরিবর্তন না চায় আমি আল্লাহ তাকে পরিবর্তন দিই না, হিদায়েত দিই না। তাকে চাইতে হবে। আপনি চোখের সামনে যখন বুঝতে পারবেন, এরকম একটা মৌলভী সাহেব একটা নামাজি লোক বলছে ভাই নামাজ পড় নাহলে জাহান্নামে যাবি, তখন আপনাকে ভাবনা চিন্তা করতে হবে সত্যিকারই কি আমি নামাজ না পড়লে জাহান্নামে যাব? তাহলে ইনাকে বিশ্বাস নাই আমার, আমি একটা ভালো মৌলবীর সঙ্গে যোগাযোগ করি, তাকে জিজ্ঞেস করলেন ভাই নামাজ না পড়লে কি হবে? তার কাছে ক্লিয়ার হবেন। আপনি চেষ্টা করলেন আমি পরিবর্তন আনবো। আর আমাদের সমাজে কিছু লোক আছে হারাম জানার পরে, জাহান্নামে যাওয়া যাবে জানার পরে, সব কিছু জানার পরেও জিদ করে করে পাপ করে, করে না করে না? ও মৌলবীরা বলছে বলুক, ও ইমাম বলছে বলুক, বক্তারা বলছে বলুক, আমি আমার কাজ করে যাব। আজকে বিশ্বাস করুন পশ্চিম বাংলায় পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, ঠিক বললাম না ভুল বললাম? পাড়ায় পাড়ায় জলসা। আমরা বক্তারা যাচ্ছি, আমি জানেন কালকে পরশু আমার নদিয়ায় জলসা ছিল, আপনার ওই ধুবুলিয়ার কাছে গলাইদড়ি মাদ্রাসায়। আমি বলেছি সেখানে বুক ফুলিয়ে আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। কেন? এই বক্তারা যদি পয়সা নিয়ে বাড়ি চলে যায়, গল্প গুজব করে আর সুর করে দু চারটা বায়ান করে, আপনার মনে হলো হুজুরের সুরটা খুব ভালো ছিল, হুজুর একটা গল্প শুনিয়েছে, খুব ভালো গল্প শুনিয়েছে, জেনে রেখে দিবেন সমাজের কল্যাণ কিছু হবে না। এই বক্তারা পাকড়াও হবে অন্যায় দেখার পরে, হারাম দেখার পরে, সমাজের বুকে প্রতিবাদ না করলে। কোরআনে আছে তোমরা যদি অন্যায় দেখো হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখো, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে যাও। আপনারা দেখেছেন, আমি আপনাদের মুর্শিদাবাদ, এইটা নদিয়া জেলা, আমি মুর্শিদাবাদ, খালি জালসায় মেলা বসানোর কাছে আমি সেখান থেকে পালিয়ে যাচ্ছিলাম ঝগড়া করে। কেন? মজমায় 25টা লোক আর মেলাতে 5000 ছেলে মেয়ে। যদি আমি ওই প্রতিবাদ না করতাম, আমার মতো মৌলবীকে আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করত। অন্যায় চোখের সামনে হয়েছে, প্রতিবাদ করনি, জবানের দ্বারা করেছি, শক্তির দ্বারা পারলে শক্তির দ্বারা করতাম, সেখানে আমার শক্তি কাজে লাগবে না, তাই আমি জুবানের দ্বারা করেছি। যখন দেখলাম জুবান এদের কাছে কাজে লাগছে না, তখন আমি ঘৃণা করে পালাতে চাইলাম। যখন বললে হুজুর স্টেজে আপনি একটু আলোচনা করবেন এই ব্যাপার নিয়ে, তখন আমি রাজি হলাম, হ্যাঁ আমাকে বাধা দেওয়া যাবে না। তারপরেও বাধা এসছে। যাই হোক, যে ভাই বাধা দিয়েছে আল্লাহ তাকে মাফ করুক, হয়তো বুঝতে পারেনি, সেও আমার দিনী ভাই, বুঝতে পারেনি। যেদিনে হক বুঝতে পারবে, ইয়াসিন সাহেব হক বলেছে, সেই দিনে আল্লাহর কাছে প্রার্থনা করে কাঁদবে যে হুজুর হক বলেছে। আজকে দেখুন, ইমানদারির সঙ্গে বলুন, কোন একজন মুসলমান এখানে যতজন বসে আছেন হাত তুলেন তো, যে আমি জানি না সুদ খাওয়া হারাম, এরকম কোন ব্যক্তি আছে? সবাই জানে না, জানে না যে সুদ খাওয়া হারাম। আচ্ছা, মুসলমান সুদ খাচ্ছে না? খাই না, খাচ্ছে। কি জেনে? হারাম জানার পরে। এখন দুঃখটা কোথায় জানেন? এই লোক আশা করছে আমি জিন্দেগি ভর সুদ খেলে কি হবে, মৌলবীরা পীররা, পীর ধরেছি, মৌলবী ধরেছি, জান্নাত আমি যাব। কে বলল তোমাকে? মৌলবীদের দোয়ায় যদি সুদখোর জিন্দেগি ভর সুদ খেয়ে যদি জান্নাতে যেত, মাথায় রাখবেন, তাহলে একটা বেঈমান কাফের কেউ মৌলবীরা জান্নাতে দিত। আপনাদের জানা নেই নূহ নবীর সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ নিষেধ করেছে হাত নামিয়ে নাও, লামিনাল খাসিরিন, হাত নামাও। কেন? যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে প্রার্থনা করো না।
শুধু তাই নয়, পৃথিবীর সব থেকে দামি লোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা? কথা বলেন, ওনার থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? নবীজি চাচা যান কলমা না পড়ে চলে গেছেন, নবীজি চোখে পানি এসছে, নবীজি আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি না নিষেধ করা পর্যন্ত আমি তোমার কাছে আমার চাচার জন্য ক্ষমা চাইবো। আল্লাহ আয়াত পাঠিয়েছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন